কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না। এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে? এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না, কিন্তু যালিকাল কিতাবুল লা রাইবা ফি ঠিকই বুঝলা। এই পার্থক্য তুমি করলা কিভাবে? হাদিসের মধ্যে কোনটা রহিত, রহিত বুঝেন, নাসিখ মানসুখ। কিছু হাদিস যেটা রহিত, যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে, কেন? এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদে আকসায় ফিরে নামাজ পড়তেন? আছে। হাদিসের মানকে সহি না? অবশ্যই সহি। তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে? ওদিকে পড়েন। বলবে না হুজুর এই হাদিসটা রহিত। তো কে রহিত করলো? পরবর্তী হাদিস। পরবর্তী হাদিস কোনটা? যেখানে আছে কেবলা এদিকে দিতে হবে। তো এটা আমরা পেলাম কিভাবে? আমরা তো পেলাম সেই পূর্বসূরীদের থেকেই। তো ইসলাম এসেছেই রাসূল এবং সাহাবীদের মাধ্যমে। মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো, আমার পথ মানবা, সাহাবীদের পথ মানবা, তবেই আহলে সুন্নাতুল জামাত, তবেই মুক্তিপ্রাপ্ত দল, তবেই জান্নাতি। সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে? বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয়। বয়ান তো আছেই, এমন গজল পর্যন্ত গাওয়া হয়। কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। আকাবির এই শব্দ, সালাফ এই শব্দ সমার্থক। সালাফ শুনেছেন না? সালাফে সালেহিন। সালাফ, সালাফ মানেও যে আকাবির মানেও তা। আকাবির মানে শুধু আমার হুজুর না, আকাবির মানে আমার দাদা হুজুর না, আকাবির মানে প্রফেসর হজরত বা হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলাইহি না। আকাবিরের মূল অর্থই হলো সাহাবি, তাবে, তাবে তাবেই তথা খায়রুল কুরুন। সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবি, তাবেঈ, তাবে তাবেই। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবি, তাবে, তাবে তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না। কারণ না হলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন? এই সাহাবি তাবেঈদেরকে দিয়ে। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানেই তো নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, যাদের সবার শীর্ষ হলেন সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈরা। তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম? আল্লাহ বলতে পারতেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও? সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। তাহলে সোহবতের দরকার, বুজুর্গদের অনুসরণ করা দরকার, পূর্বসূরীদের অনুসরণ করা দরকার আছে না কে নাই? হ্যাঁ, যেখানে গিয়ে সাহাবি, তাবে, তাবে তাবের আদর্শ হবে একটা, আর আমার পীর, আমার হুজুরের আদর্শ হবে আরেকটা, সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে। কারণ বড় হুজুর একদিকে, ছোট হুজুর আর একদিকে, তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না, আপনিও ভালো করে বুঝবেন। আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদরা এসে আমার গালে চর একটা দিয়া বললো, এই পোলা কি বলস তুই? তারা আর একটা কথা বললেন, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ধাবিত হবেন। তো সাহাবি, তাবে, তবে তাবেই, যাদের ফজিলত হাদিসে আছে, যাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ নবী নিজে বলে গিয়েছে, তাদের সঙ্গে যদি পরবর্তীকার আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে, এটা তো বলার অপেক্ষাও রাখে না। কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায় তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না। আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি? হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? এজন্য না যে তারা সাহাবি, এজন্য না যে তারা তাবেঈ, বরং এজন্য সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈদের রং তাদের মধ্যে দেখি। আবার কত ভণ্ড পীর আছে যাদের ইয়া মোটা প্যাট আছে, যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে, যাদের পয়সার অভাবই নাই। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তো ফ্যানের বাতাসও খেতেন না, হাত পাখা দিয়ে বাতাস খেতেন, এতটা কষ্ট করে জীবন কাটাতেন। আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য। এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো, এই ব্যক্তিদেরকে আমরা, কারণ এদের পেট মোটা হতে পারে, এদের গায়ের জামা দামি হতে পারে, এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে, কিন্তু এদের ভেতর সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈর রং দেখি নাই।
এটাই তো বাস্তবতা। তো এগুলো কোন টাইপের নসিহত রে ভাই? তাও নিজের মুখে দাড়ির খবর নাই, নিজের মধ্যে সুন্নতের খবর নাই, আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো গরজ নাই। আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো, খালি কোরআন হাদিস কি বলেছে ধরো, তখন বোঝা যায় ডাল মে কুচ কালা জরুর হ্যায়। তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পথ দেখতে হবে, সাহাবায়ে কেরামের পথ দেখতে হবে, এবং সালাফে সালেহ নেককার পূর্বসূরীদের পথও দেখতে হবে। তাদের পথে আমাদের পথ, তাদের মতে আমাদের মত। আর ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে, মুন্সিগঞ্জে আবিষ্কার হোক, আর ভারত থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে আবিষ্কার হইয়া বাংলাদেশে ইম্পোর্ট হোক, যেটাই হোক, ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে এগুলোকে না বলবো। আর সাহাবি তাবেই থেকে যা পাবো এগুলোকে হা বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ?